ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। পেন্টাগন জানিয়েছে 12 নভেম্বর হুতিরা বাব আল মানদেব প্রণালীতে টহলের সময় মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস স্টকডেল সহ বিমানবাহী রণতরী আব্রাহাম এবং অন্যান্য ডেস্ট্রয়ার লক্ষ্য করে অন্তত 8টি ড্রোন ও 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে মার্কিন সামরিক বাহিনী এ হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র এয়ারফোর্সেস মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে আমাদের সেন্ট্রাল কমান্ড বাহিনী তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি আরও জানান, হুতিরা বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে আরব সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী এবং লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালায়। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, এই হামলাটি ছিল টানা 8 ঘন্টা অভিযানের একটি অংশ, যার অধীনে প্রথমে ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে আমেরিকান বিমানবাহী রণতরী আব্রাহামকে লক্ষ্য করে হামলা করা হয়। এরপরে লোহিত সাগরে থাকা 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত করা হয়। হুতিরা দাবি করেছে, ইসরায়েল গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগর, অ্যাডেন উপসাগর এবং বাব আল মানদেব প্রণালীতে তারা নিয়মিত ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।